নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত করে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলে। কিন্তু আমরা কি জানি এ সকল সংখ্যা কোথা থেকে এসেছে আর কেই বা তা এনেছে? যদি সত্যি এটি সভ্যতার পরিক্রমায় এসে থাকে তবে কি তার ইতিহাস? চলুন তাহলে দেখে আসি। সংখ্যার ধারণা শুরু হয়েছিল সেই পাথুরে সভ্যতা থেকেই। তখন সংখ্যা সম্পর্কে মানুষের ছিল না কোনো ধারণা। তারা বুঝতো না দূরত্ব ও পশুপাখির সঠিক সংখ্যা। যখন তারা তাদের আশেপাশে কোনো পশুপাখি দেখতে পেত তখন তারা অস্ত্র ছুড়ে সেগুলো শিকার করত, যদিও তারা জানতো না যে সেগুলো কতটি বা কতটুকু দূরত্বে। তারা যখন তাদের দলপ্রধানদের সাথে শিকার করত তখন তাদের দলপ্রধানরা দলের অন্য সদস্যদের বিভিন্ন ইশারা করে শিকারের সংখ্যা সম্পর্কে ধারণা দিত, যা অন্যান্য সদস্যদের শিকারের সঠিক ধারণা দিতে পারত না। এর দরুন তারা সঠিক গণনার প্রয়োজনীয়তা অনুভব করে। এরপর তারা আঙুলের সাহায্যে গণনার কাজ শুরু করে। কিন্তু যেহেতু হাতের আঙুল শুধুমাত্র 10টি, তাই তারা এর বেশি সংখ্যা হিসেব করতে পারত না। ফলে এতেও তারা বড় মানের সংখ্যা গণনায় ব্যর্থ হয়। এরপর তারা পাথরে ট্যালিমার্সের সাহায্যে সংখ্যা গণনা শুরু করে। কিন্তু এই পদ্ধতিটিও বড় সংখ্যা গণনার জন্য যথেষ্ট ছিল না। তাই তারা পাথরের ছোট ছোট খণ্ড ব্যবহার করে গণনার কাজ শুরু করে। কিন্তু এতেও তারা প্রকৃত সংখ্যা নির্ণয় করতে পারত না। তারা শুধুমাত্র পাথরের স্তূপের উচ্চতা দেখে বুঝত কোনটির পরিমাণ বেশি। এর কয়েক শতাব্দী পর মানুষ সভ্যতা গড়ে তুলতে শুরু করে। এ সময় শুধু শিকার করা পশু নয়, গৃহপালিত পশুরও প্রচলন শুরু হয়। গড়ে ওঠে বিনিময় প্রথা। শুরুতে তারা পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করলেও একসময় সঠিক গণনার প্রয়োজনীয়তা অনুভব করে। এরপর তারা এই 30টি সংখ্যার আবির্ভাব ঘটায়। সংখ্যাগুলি হল টেম, সেম, পেম, প্লপ, ব্যাম, র্যাম, স্লক, ক্লক, ফ্যাম, অ্যাম্বা, সাম্বা, জল, পল, মল। এভাবেই তারা একটির পর একটি নামকরণ ও চিহ্নকরণ করে। তারা 29তম সংখ্যাটিকে মায়া ও 30তম সংখ্যাটিকে জাকা নাম দেয়। যদিও তারা এরকম একটি সংখ্যা পদ্ধতির আবির্ভাব ঘটায়, তবুও তা পরবর্তীতে ব্যবহারযোগ্য করাটা দুর্বোধ্য হয়ে যায়, কারণ এরূপ চিহ্নসমূহ মনে রাখা কঠিন হয়ে যায়। এরপর মিশরীয়রা আসলো। তারা অত্যন্ত বুদ্ধিমান ছিল। তারা পিরামিড আবিষ্কার করেছিল। তারা জ্যোতির্বিজ্ঞানেও ভীষণ আগ্রহী ছিল। আর এ সকল বিষয়ের জন্য তারা আনলো বড় সংখ্যা পদ্ধতি। চলুন তাহলে তাদের সংখ্যা পদ্ধতিটি দেখে আসি। একটি রড 1 বোঝানোর জন্য, দুটি রড 2 বোঝানোর জন্য, 3টি রড 3 বোঝানোর জন্য, এভাবেই 9 পর্যন্ত সংখ্যা চলতে থাকে। কিন্তু যখন 10টি সংখ্যার জন্য 10টি রড অনেক বেশি হয়ে যায় তখন তারা হর্ষ দ্বারা 10 প্রকাশ করে। এই হর্ষ ইংরেজি উল্টা ইয়ের মতো দেখায়। এভাবেই তারা 90 পর্যন্ত 9টি হর্ষ ব্যবহার করে। কিন্তু 10টি হর্ষ দ্বারা 100 প্রকাশ করতে যেয়ে তারা অনুভব করে যে 100কে হর্ষ দ্বারা প্রকাশ করলে সেটি অনেক বড় আকারের হয়ে যায়। ফলে 100 এর জন্য তারা কয়েলের মতো পেঁচানো চিহ্ন ব্যবহার করে।
মিশরীয়রা 10-এর প্রত্যেকটি পাওয়ারের জন্য আলাদা আলাদা চিহ্ন প্রবর্তন করে। তারা 1000 সংখ্যা প্রকাশের জন্য লোটাস ব্যবহার করে, 10,000-এর জন্য আঙুল চিহ্ন ব্যবহার করে, 1 লাখের জন্য ব্যাঙ চিহ্ন ব্যবহার করে, আর 10 লাখের জন্য ব্যবহার করে যজ্ঞে বসা মানুষের চিহ্ন। পূর্বের তুলনায় মিশরীয়দের এই সংখ্যা পদ্ধতি বেশ সহজ ছিল, কিন্তু তারাও এই সংখ্যা পদ্ধতি নিয়ে সমস্যায় পড়ে। তারা 9999 সংখ্যাটি 9000-কে প্রকাশ করতে 9টি লোটাস নেয়, 900 প্রকাশ করতে 9টি কয়েল নেয়, 90 প্রকাশ করতে 9টি হর্ষ নেয় এবং 9 প্রকাশ করতে 9টি রড নেয়। ফলে দেখা যায় এটি অনেক বড় আকারের সংখ্যা হয়ে যায়, যা অনেক জায়গা ও সময় নেয়। তাহলে আমরা দেখতে পেলাম এই সংখ্যা পদ্ধতির শুরুটা হয় সেই পাথুরে সভ্যতা থেকে, এরপর আসে প্রাচীন সভ্যতা এবং এরপর মিশরীয় সভ্যতা, আর সেখান থেকে সভ্যতার পরিক্রমায় আসে আজকের এই আধুনিক সংখ্যা পদ্ধতি, যা 10টি চিহ্ন বহন করে। ধারণা করা হয় হাতের 10টি আঙুলের ধারণা থেকেই এই 10টি সংখ্যা পূর্ণতা পায়। আধুনিক এই সংখ্যা পদ্ধতিটি বেশ কিছু বিবর্তনের মাধ্যমে বর্তমানের অবস্থায় এসেছে। আজকের এই আধুনিক সংখ্যা পদ্ধতি এসেছে মেডিভাল সংখ্যা পদ্ধতি থেকে। মেডিভাল এসেছে অ্যারাবিক সংখ্যা পদ্ধতি থেকে, অ্যারাবিক এসেছে হিন্দু সংখ্যা পদ্ধতি থেকে, আর এই হিন্দু সংখ্যা পদ্ধতি এসেছে ব্রাহ্মী সংখ্যা পদ্ধতি থেকে। সভ্যতার আদি থেকে আজ পর্যন্ত যে সকল সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম তাকে দুটি ভাগে ভাগ করা যায়: নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এর মাঝে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি চিহ্ন বা অঙ্কের কোনো স্থানিক মান থাকে না, যেমন পাথুরে সভ্যতার ট্যালি ও মিশরীয়দের হায়ারোগ্লিফিক্স। অপরদিকে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি চিহ্ন বা অঙ্কের স্থানিক মান থাকে। এ ধরনের সংখ্যা পদ্ধতি 4 প্রকারের হয়ে থাকে: ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 মোট অঙ্ক বা প্রতীক 2টি, তাই বাইনারি সংখ্যার বেস 2। বাইনারি সংখ্যাকে এভাবে লেখা হয়। আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8। অক্টাল সংখ্যা পদ্ধতিকে এভাবে লেখা হয়। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, তাই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10। ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে এভাবে লেখা হয়। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, তাই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 16। ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে এভাবে লেখা হয়। এই চিত্রটিতে 25 একটি ডেসিমেল নাম্বার, যার বেস 10। 110001 একটি বাইনারি নাম্বার, যার বেস 2। 31 একটি অক্টাল নাম্বার, যার বেস 8। 19 একটি হেক্সাডেসিমেল নাম্বার, যার বেস 16। বেস ভিত্তিক এই সংখ্যা পদ্ধতি সমূহের রূপান্তর কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ইলেকট্রনিক সামগ্রীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা
ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আবার বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে পারি। আবার অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। একইভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে পারি। বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর। বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাটির প্রত্যেকটি বিটকে 2n দ্বারা গুণ করতে হয়, যেখানে n হলো সংখ্যাটির বিটগুলোর অবস্থান, যা 0 থেকে শুরু হয়ে 1, 2, 3 ইত্যাদি বাড়তে থাকবে এবং ডান দিক হতে শুরু হবে। উদাহরণটিতে 0, 1, 0, 1, 1, 0, 1 একটি বাইনারি সংখ্যা, যার 1 এর জন্য 2n এর মান 2^0, 0 এর জন্য 2n এর মান 2^1। এভাবেই 0 এর জন্য 2^6 এর মান, উদাহরণটিতে 0, 1, 0, 1, 1, 0, 1 একটি বাইনারি সংখ্যা, যার 1 এর জন্য 2n এর মান 2^0, 0 এর জন্য 2n এর মান 2^1। এভাবেই 0 এর জন্য 2n এর মান 2^6, কারণ 0, 1, 2, 3, 4, 5, 6 যেখানে n এর মান 6। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করে সংখ্যাটির দশমিক 45 পাওয়া যায়। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করে সংখ্যাটির দশমিক মান 45 পাওয়া যায়। বাইনারি ভগ্নাংশ মান থেকে ডেসিমাল ভগ্নাংশ মানে রূপান্তর। উদাহরণটিতে 10.1011 একটি বাইনারি ভগ্নাংশ মান। এখানে দশমিকের বাম দিকের সংখ্যাটি গোলাপি রঙের এবং ডান দিকের সংখ্যাটি সবুজ রঙের। এর মাঝে বাম দিকের সংখ্যাগুলোর জন্য 2n এর মান 2^0 থেকে শুরু হয় এবং ডান দিকের সংখ্যাগুলোর জন্য 2n এর মান 2^-1 থেকে শুরু হয়। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে সংখ্যাটির জন্য দশমিক ভগ্নাংশ মান 2.6875 পাওয়া যায়। অক্টাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে অক্টাল সংখ্যাটির প্রত্যেকটি ডিজিটকে 8n দ্বারা গুণ করতে হয়, যেখানে n হলো সংখ্যাটির ডিজিটগুলোর অবস্থান, যা 0 থেকে শুরু হয়ে 1, 2, 3 ইত্যাদি ভাবে বাড়তে থাকবে এবং ডান দিক হতে শুরু হবে। উদাহরণটিতে 724 একটি অক্টাল সংখ্যা, যার 4 এর জন্য 2n এর মান 8^0, 2 এর জন্য 2n এর মান 8^1, এভাবেই 7 এর জন্য 2n এর মান 8^2।
যেখানে n ইকুয়াল টু 0, 1, 2। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে দশমিক মান 4, 6, 8 পাওয়া যায়। হেক্সাডেসিমেল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেল সংখ্যাটির প্রত্যেকটি ডিজিটকে 16n দ্বারা গুণ করতে হয়, যেখানে n হল সংখ্যাটির ডিজিটগুলোর অবস্থান। উদাহরণটিতে ABC একটি হেক্সাডেসিমেল সংখ্যা, যার A এর মান দশমিক মান 10, B এর দশমিক মান 11, C এর দশমিক মান 12। এবার হেক্সাডেসিমেলের সমদশমিক মানের সাথে 16n গুণ করতে হবে। যেখানে n এর মান 0, 1, 2 পর্যন্ত। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করে দশমিক মান 2, 7, 4, 8 পাওয়া যায়। দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করা হয় এবং প্রাপ্ত ভাগফলকে পুনরায় 2 দ্বারা ভাগ করতে হয়। এভাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। এবার ভাগশেষগুলো বিপরীত দিক হতে পাশাপাশি লিখে দশমিক সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। যেখানে সর্ববামেরটি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং সর্বডানেরটি লিস্ট সিগনিফিকেন্ট বিট। ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক হতে বাইনারিতে রূপান্তর। দশমিক ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হয় এবং গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষিত রেখে ভগ্নাংশ অংশকে পুনরায় 2 দ্বারা গুণ করতে হয়। এভাবে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হয় যতক্ষণ পর্যন্ত না গুণফল 0 হয়। বারবার গুণ করার পর যদি না আসে তবে 5 বার গুণ করলেই যথেষ্ট। এরপর পূর্ণ অঙ্ক হিসেবে প্রাপ্ত অঙ্কগুলো প্রাপ্তির ক্রমানুসারে পাশাপাশি লিখে দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটি লিস্ট সিগনিফিকেন্ট বিট। ভগ্নাংশের ক্ষেত্রে এটি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটি লিস্ট সিগনিফিকেন্ট বিট। অক্টাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর। কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে সংখ্যাটির প্রতিটি ডিজিটের জন্য 3 বিট বাইনারি মান লিখতে হয়। যদি কোনো ডিজিটের মান 3 বিটের কম হয় তবে বাম দিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3 বিট পূর্ণ করতে হয়। এরপর মানগুলো পাশাপাশি বসিয়ে অক্টাল সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। হেক্সাডেসিমেল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর।
কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে সংখ্যাটির প্রতিটি ডিজিটের জন্য 4 বিট বাইনারি মান লিখতে হয়। যদি কোনো ডিজিটের মান 4 বিটের কম হয় তবে বাম দিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে বিট পূর্ণ করতে হয়। এরপর মানগুলো পাশাপাশি বসিয়ে হেক্সাডেসিমেল সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করা হয়। প্রাপ্ত ভাগফলকে পুনরায় 8 দ্বারা ভাগ করতে হয়। এভাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। এবার ভাগশেষগুলো বিপরীত দিক হতে পাশাপাশি লিখে দশমিক সংখ্যাটির সমকক্ষ অক্টাল সংখ্যা পাওয়া যায়। এখানে এটি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটি লিস্ট সিগনিফিকেন্ট বিট। বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর। কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে সংখ্যাটিকে প্রথমে ডান দিক হতে শুরু করে 3 বিট করে ভাগ করে নিতে হয়। সর্ববামের ভাগে যদি বিট সংখ্যা কম হয় তবে অতিরিক্ত শূন্য বসিয়ে 3 বিট পূর্ণ করতে হয়। এরপর প্রতি 3 বিটের অক্টাল মান পাশাপাশি বসিয়ে উক্ত বাইনারি সংখ্যার অক্টাল সংখ্যা পাওয়া যায়। হেক্সাডেসিমেল সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য সরাসরি কোনো নিয়ম নেই। উদাহরণটিতে হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারির মান বের করা হয়েছে। যেখানে প্রত্যেকটি হেক্সাডেসিমেল সংখ্যার জন্য 4 বিট বাইনারি নাম্বার নেওয়া হয়েছে। এই বাইনারি নাম্বার থেকে 3 বিট করে অক্টাল সংখ্যা বের করা হয়েছে। অর্থাৎ এখানে প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এরপর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা হয়েছে। বাইনারি সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে সংখ্যাটিকে প্রথমে ডান দিক হতে শুরু করে 4 বিট করে ভাগ করে নিতে হয়। প্রয়োজনে সর্ববামের ভাগে অতিরিক্ত শূন্য বসিয়ে নিতে হয়। এরপর প্রতি 4 বিটের হেক্সাডেসিমেল মান পাশাপাশি বসিয়ে উক্ত বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যা পাওয়া যায়। অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করার সরাসরি কোনো পদ্ধতি নেই। উদাহরণটিতে অক্টাল সংখ্যার বাইনারি মান বের করা হয়েছে। যেখানে প্রত্যেকটি অক্টাল মানের জন্য 3 বিট বাইনারি নাম্বার নেওয়া হয়েছে। এরপর এই বাইনারি নাম্বার থেকে 4 বিট করে হেক্সাডেসিমেল সংখ্যা বের করা হয়েছে। অর্থাৎ এখানে অক্টাল থেকে বাইনারি, এরপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়েছে। ভগ্নাংশের ক্ষেত্রে অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর।
উদাহরণটিতে 123.456 একটি অক্টাল সংখ্যা, যেটিকে প্রথমে সমমানের বাইনারি বিটে নেওয়া হয়েছে। এরপর বাইনারি বিটগুলোকে 4 বিট আকারে নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়েছে। রূপান্তরের ক্ষেত্রে দশমিকের বাম দিকের জন্য সর্ববামে এক্সট্রা বিট যোগ করা হয়েছে এবং দশমিকের ডান দিকের জন্য সর্বডানে এক্সট্রা বিট যোগ করা হয়েছে। আর এভাবেই অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়েছে। বাইনারি যোগের ক্ষেত্রে 0 ও 0 এর জন্য 0, 0 ও 1 এর জন্য 1, 1 ও 0 এর জন্য 1, দুটি 1 এর জন্য 0 এবং হাতে 1 থাকে। তিনটি 1 এর জন্য 1 এবং হাতে 1 থাকে। চারটি 1 এর জন্য 0 এবং হাতে দুটি 1 থাকে। পাঁচটি 1 এর জন্য 1 এবং হাতে দুটি 1 থাকে। অর্থাৎ জোড় সংখ্যক 1 এর জন্য 0 এবং বিজোড় সংখ্যক 1 এর জন্য 1 হয়। উদাহরণটিতে দশমিক 21-এর সমবাইনারি মান এবং দশমিক 25-এর সমবাইনারি মান নেওয়া হয়েছে। এই দুটি বাইনারি মানের যোগের ক্ষেত্রে 1 ও 1 এর জন্য 0 এবং হাতে থাকে 1। পরবর্তীতে 0 ও 0 এর জন্য হাতের 1 নিচের 0টিতে সংযোজিত হয়। ফলে 0 ও 1 এর যোগফল হয় 1। এরপর 1 ও 0-তে 1, 0 ও 1-এ 1 এবং শেষে 1 ও 1 এর জন্য 0 ও হাতের 1। এভাবে প্রাপ্ত বাইনারি যোগফলটির দশমিক সমমান হয় 46, যা 21 ও 25-এর দশমিক যোগের ফলাফল। বাইনারি বিয়োগের ক্ষেত্রে 0 - 0 এর জন্য 0, 0 - 1 এর জন্য 1 এবং ধার থাকে 1, 1 - 0 এর জন্য 1 এবং 1 - 1 এর জন্য 0। সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। সাইন নাম্বারকে 3 ভাবে উপস্থাপন করা যায়, যেমন সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মান গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম বা 1-এর পরিপূরক গঠন এবং টুস কমপ্লিমেন্ট ফর্ম বা 2-এর পরিপূরক গঠন। সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মান গঠন। কোনো সংখ্যার চিহ্ন বিট সহ বাইনারি মানই হচ্ছে প্রকৃত মান। অর্থাৎ কোনো সংখ্যার বাইনারি মানকে 8 বিট রেজিস্টারে ডান দিক হতে বসিয়ে ফাঁকা ঘরগুলোতে 0 বসিয়ে এবং চিহ্ন বিটে তথা অষ্টম বিটে 0 বা 1 বসালে প্রকৃত মান পাওয়া যায়। তবে সংখ্যাটি প্রকাশ করতে 8 বিট বা তার বেশি বিট লাগলে 16তম বিট নেওয়া হয় চিহ্ন বিট হিসেবে। সাধারণত ধনাত্মক সংখ্যাতে চিহ্ন বিট 0 এবং ঋণাত্মক সংখ্যাতে
চিহ্ন বিট 1 নেওয়া হয়। উদাহরণটিতে 8 এর বাইনারি মান 1000, এর ধনাত্মক চিহ্নের জন্য অষ্টম বিট 1 নেওয়া হয়। 14 এর বাইনারি মান 1110 এবং ঋণাত্মক চিহ্নের জন্য অষ্টম বিট 1 নেওয়া হয়। আবার 145 এর বাইনারি মান 10010001 এবং ঋণাত্মক চিহ্নের জন্য 16তম বিট 1 নেওয়া হয়। উদাহরণটিতে 8 এর বাইনারি মান 1000 এবং ঋণাত্মক চিহ্নের জন্য অষ্টম বিটে 1। 14 এর বাইনারি মান 1110 এবং ঋণাত্মক চিহ্নের জন্য অষ্টম বিটে 1। আবার 145 এর বাইনারি মান 10010001 এবং ঋণাত্মক চিহ্নের জন্য 16তম বিটে 1। ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম বা একের পরিপূরক গঠন। সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মানের চিহ্ন বিট ব্যতীত বাকি বিটগুলোকে উল্টিয়ে অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 বসিয়ে 1 এর পরিপূরক গঠন পাওয়া যায়। আগের উদাহরণটির সাথে এই উদাহরণটির তুলনা করতে গেলে দেখা যায় চিহ্ন বিট 1 অপরিবর্তিত রয়েছে এবং বাকি বিটগুলো পরিবর্তিত হয়েছে। টুস কমপ্লিমেন্ট ফর্ম বা 2 এর পরিপূরক গঠন। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক গঠন পাওয়া যায়। এক্ষেত্রে সাইন ম্যাগনিটিউড ফর্ম ওয়ান্স কমপ্লিমেন্টে এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ হয়ে টুস কমপ্লিমেন্ট হয়। উদাহরণটিতে 13 এর প্রকৃত মান এটি, যার 1 এর পরিপূরকে সাইন বিট অপরিবর্তিত থাকে এবং 0 এর পরিবর্তে 1 ও 1 এর পরিবর্তে 0 হয়। এরপর -13 এর 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক পাওয়া যায়। উদাহরণটিতে 13 এর সাথে 8 বিয়োগ করা হয়েছে। যেহেতু বাইনারিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে 2 এর পরিপূরকের সাহায্যে করা যায়, সেহেতু সংখ্যা দুটির 2 এর পরিপূরক নির্ণয় করে যোগের কাজ করা হয়েছে। এর মাঝে 13 এর আগে পজিটিভ সাইন বা ধনাত্মক চিহ্ন থাকায় এর 2 এর পরিপূরক প্রকৃত মানের মতোই রয়েছে, যেখানে সাইন বিট হচ্ছে 0।
আবার ৮ এর আগে মাইনাস বা ঋণাত্মক চিহ্ন থাকায় এর ২ এর পরিপূরক নির্ণয় করা হয়েছে। শেষে সংখ্যা দুটির ২ এর পরিপূরকের মাঝে যোগ করে ফলাফল বের করা হয়েছে। ফলাফলে ২ এর ক্যারি বিট বাদ দেওয়া হয়েছে, কারণ সেটি নবম বিটে রয়েছে।